দর্শক, খুবই গুরুত্বপূর্ণ 10 থেকে 12টি শব্দ নিয়ে আজকের ক্লাসটি তৈরি করেছি আমি আপনাদের জন্য। আই হোপ আপনারা এটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, শব্দের অর্থ মুখস্থ হওয়ার পরে, বুঝার পরে আপনাকে অবশ্যই ছোট ছোট বাক্য তৈরি করতে হবে, কথা বলা শিখতে হবে। যেমন হচ্ছে হুব্বুন, ভালোবাসা। হ্যাঁ, আমি আগে শব্দের অর্থগুলো বলে যাব, এরপর কিভাবে শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সো স্কিপ না করে আমার সাথে থাকবেন আই হোপ ইনশাআল্লাহ। হুব্বুন মানে ভালোবাসা, হ্যাঁ মানে হচ্ছে ঘৃণা করা, কারিম মানে ভদ্র, গাইরে মুআদ্দাফ অভদ্র, দুখুল প্রবেশ, বাররা বাহির, এরকাব উঠুন, ইজলিস মানে হচ্ছে বসুন বা বসা, জেদিদ নতুন, গাদিম পুরাতন, আইব মানে দোষ, আসিফ দুঃখিত, সিফাত গুণ, গলত ভুল, আদল মানে হচ্ছে ন্যায়, ইমসি চলা। আমি ধরে নিলাম যে আপনারা শব্দের অর্থগুলো মুখস্থ করেছেন। আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে হবে, না বললেই না। দর্শক, আমি যদিও একটু বেশি কথা বলি, প্রত্যেকটি কথার পিছনে কোনো রিজন আছে, উদ্দেশ্য আছে, গঠনমূলক কথা বলি, একটু চিন্তা করে দেখবেন। যেমন হচ্ছে, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, এটা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তখন আপনার কাছে মনে হবে যে শব্দের অর্থগুলো পাহাড় সমান কঠিন মনে হবে আপনার কাছে, একেবারেই মনে থাকবে না। প্লিজ আপনি ধৈর্যহারা হবেন না। সবুর মানে ধৈর্য, ঠিক আছে? আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আপনি 10টি শব্দ মুখস্থ করেছেন, ভুলে যাবেন। ওই 10টি মুখস্থ না হওয়া পর্যন্ত আপনি অন্য 10টি শব্দতে যাবেন না। ইউ উইল নট গো টু অ্যানাদার ওয়ার্ড, ঠিক আছে? বিফোর ইউ হ্যাভ টু মেমোরাইজ, আগে মুখস্থ করতে হবে। এই 10টি মুখস্থ করতে করতে বাকিগুলো আপনার কাছে দেখবেন খুবই সহজ মনে হবে। যেমন আমি লিখেছি হুব্বুন, ভালোবাসা, ঠিক আছে? এখন সংক্ষেপে বলতে পারেন আনা হুব্বুন ইনতা, আমি তোমাকে ভালোবাসি। আনা হুব্বুন হাদা রেহা, রেহা মানে হচ্ছে গন্ধ, হ্যাঁ, যেমন ইংলিশে বলি স্মেল, ঠিক আছে? আনা হুব্বুন হাদা মালাবিস, আমি হাদা মানে এই বা এইটা, মালাবিস মানে কাপড়। আনা হুব্বুন হাদা মালাবিস, আমি এই কাপড়টি পছন্দ করি। আনা হুব্বুন রাসেল, আমি রাসেলকে পছন্দ করি। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। কারহা মানে ঘৃণা। ইনতা কারহা, তুমি কি ঘৃণা করো? ইনতা কারহা, তুমি ঘৃণা করো। যখন কথার শেষে ধাক্কা দিবেন তখন সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। ইনতা কারহা, তুমি কি ঘৃণা করো? লেশ কারহা ইনতা, তুমি কেন ঘৃণা করো, ঠিক আছে? আচ্ছা, করিম মানে ভদ্র। হুয়া ওয়াজেদ করিম, সে অনেক বেশি ভদ্র। হুয়া ওয়াজেদ করিম, সে অনেক বেশি ভদ্র। গাইরে মুআদ্দাব, অভদ্র। দুখুল প্রবেশ, বাররা বাহির, আনা মৌজুদ বাররা, আমি বাইরে আছি। মুমকিন মানে সম্ভবত। মুমকিন হুয়া ফি বাররা, সেই সম্ভবত বাহিরে আছে। এরকাব, উঠুন। মনে করেন আপনি গাড়িতে উঠতেছেন, দেখবেন আপনাকে বলবে তাড়াতাড়ি করে উঠার জন্য। এরকাব সুরা, তাড়াতাড়ি উঠো। ইনতা ইজলিস হুনা মানে এখানে। ইনতা ইজলিস হুনা, তুমি এখানে বসো। দর্শক, এইভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।